আল্লাহ তাআলার হুকুম শোনো, ঘরের বাহির হও না কেন, আল কোরআনের হুকুম শোনো, ঘরের বাহির হও না কেন, মজলুমানের কান্না তোমার, মজলুমানের কান্না তোমার, কেমনে প্রাণী সয়, এমন মরণ দিও আমায় ওগো দয়াময়, এমন মরণ দিও আমায় ওগো দয়াময়। আল কোরআনের জন্যে আমার, দিন কায়েমের জন্যে আমার, মরতে যদি হয় এমন মরণ দিও আমায় ওগো দয়াময়, এমন মরণ দিও আমায় প্রভু দয়াময়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই জিকিরের মজলিসে কোরআনকে কেন্দ্র করে লোকেরা যখন সমবেত হয়, ফাতাফাররাকু আনহু, অতঃপর মজলিস শেষ করে যখন তারা বিচ্ছিন্ন হয়, ইল্লা ক্বাইলা লাহুম, তাদেরকে ডেকে ডেকে বলা হয়, কুমু মাগফুরাল লাকুম, ও আল্লাহর বান্দারা তোমরা এখন ওঠো, বাড়ির দিকে রওনা দাও, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন। ফেরেশতারা শুধু তাদের জীবনের গুনাহ মাফের সুসংবাদ দিয়ে ক্ষান্ত হয় না, তাদেরকে আবার ডেকে ডেকে বলা হয়, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, ও আল্লাহর বান্দারা চায়ের দোকানে বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত না থেকে, রাস্তাঘাটে বাজার ঘাটে এলোপাতাড়ে ঘোরাফেরা না করে, সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে কর্মক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আরামের বিছানায় ঘুমাতে না গিয়ে কোরআনের মহাব্বতে মাহফিলে বসেছ, হৃদয় মন উজাড় করে দিয়ে কোরআনের আলোচনা শুনেছ, আর কোরআনের রঙে জীবনটাকে রাঙানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছ, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের উপরে এত বেশি খুশি হয়ে গেছে, আল্লাহ শুধু তোমাদের জীবনের গুনাহ মাফ করে ক্ষান্ত হয় নাই, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের বিগত জীবনের গুনাহগুলো পরিবর্তন করে সওয়াবে পরিণত করে দিয়েছে। ভাইরা আমার, তাহলে আমরা আলোচনা শুনবো, জীবনের গুনাহ মাফের সুসংবাদ নিয়ে বাড়ি যাব, মাঝখানে শরীয়ত সম্মত ওজোর ছাড়া উঠা বসা করবো না, ইনশা। তো জোরে বলেন ইনশা। আমরা একটু ভালো কাজের নিয়ত করি, শেষ মোনাজাত করে আমরা যাব। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত তৌফিক দান করুন, আমরা বলছি আমিন। ভাইরা আমার, মাওলানা মনিরুল ইসলাম বেলালী ভাই কথা বলতেছিলেন, আমি রুমের ভিতর থেকে যতটুকু শুনেছি, উনি যেখান থেকে শেষ করেছেন, শুরু করেছিলেন, ফিনিশিং দিতে পারেন নাই, আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। ভাইরা আমার, আপনারা জান্নাতে যেতে চান কিনা? তো সবাই বলেন। আওয়ামী লীগের ভাইরা জান্নাতে যেতে চাই কিনা? বিএনপি, জামায়াত ইসলামী, পীর সাহেবের মুরিদরা, যারা নিরপেক্ষ কোনো দলদারি করে না, সবাই জান্নাতে যেতে চায়। জান্নাতে যাওয়ার বাসনা কামনা সবার অন্তরে আছে, আর জান্নাতে যাওয়ার কামনা বাসনা অন্তরে আছে বলেই আমরা মাহফিলে বসে আছি। এখন জান্নাতে যাওয়ার একটা রোড ম্যাপ আমি আপনাদের সামনে তুলে ধরব। এটা দুনিয়ার জান্নাতের বাগান। দুনিয়াতে যদি আমাদের আর দেখা না হয়, আল্লাহ জান্নাতের ভিতরে যাতে আমরা একসাথে ভাবে বসতে পারি, এমন কিছু বিষয় আমি আপনাদের সামনে আলোকপাত করব। কেউ যদি জান্নাতে যেতে চায়, সে ধনী হোক আর গরিব হোক, নারী হোক আর পুরুষ হোক, অবশ্যই তাকে দুইটি শর্ত পূরণ করে আল্লাহর কাছে যেতে হবে। জোরে বলেন কয়টি? খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই দুইটি শর্ত কে দিয়েছেন? আমি একটা কথাও বানিয়ে না বলার চেষ্টা করব, যতটুকুন সময় বলবো কোরআনের মাহফিল, কোরআন হাদিসের অথেন্টিক দলিল দিয়ে বলার চেষ্টা করব, যা কোরআনেও নাই হাদিসেও নাই,
এমন আজগবি কল্প কাহিনী আমি না বলার চেষ্টা করব। কুরআনুল কারীম আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে আর ঈমান আনার পরে যারা নেক আমল করবে, ভালো ভালো আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির ব্যবস্থা করে রেখে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কথাটা আল্লাহ পাক রব্বুল আমিন, এই দুইটি শর্তের কথা আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমে 87 জায়গায় বলেছে। কোন জায়গায় আল্লাহ বলেছে ঈমান আনো, নেক আমল করো, মহা পুরস্কার দেব। কোন জায়গায় আল্লাহ বলেছে ঈমান আনো, নেক আমল করো, এমন জান্নাত আমি তোমাকে দান করব যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে। ভাইরা আমার, শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত, জান্নাতে যেতে গেলে ঈমানদার হওয়া লাগবে, ঈমান নিয়ে আল্লাহর কাছে হাজিরা দেয়া লাগবে। দুই নম্বর, ঈমানের সাথে সাথে নেক আমলও থাকা লাগবে। ঈমান এবং নেক আমল নিয়ে যারা আল্লাহর কাছে হাজিরা দেবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ কোরআনুল কারীমে 87 জায়গায় ওয়াদা করেছে। এখন প্রথম শর্ত ঈমান। প্রথম শর্ত কি? জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? জান্নাতে যেতে গেলে প্রথম শর্ত, তাকে বিশুদ্ধ নির্মল ঈমানের অধিকারী হতে হবে। ঈমান যদি বিশুদ্ধ না হয়, পরিশুদ্ধ না হয়, বেঈমান হয়ে যদি কেউ মারা যায়, সে জাহান্নামে যাবে, কোনদিন আর জান্নাতে ঢুকতে পারবে না, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। প্রিয় নবী বলেন, ওই আল্লাহর নামে কসম করে বলছি যে আল্লাহর বজ্র মুঠির মধ্যে রয়েছে আমি মুহাম্মদের জীবন, তোমাদের মধ্যে একজনও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তারা ঈমানের দাবিতে বিশ্বাসী হবে। ঈমান ছাড়া একজনও তোমরা জান্নাতে যেতে পারবা না। কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমান আনতে অস্বীকৃতি জ্ঞাপন করবে, আমি আল্লাহ তাদের সারা জীবনের নেক আমল বাতিল করে দেব। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতের অনন্তকালের জীবনে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই চূড়ান্ত সিদ্ধান্ত কার? জোরে বলেন। ও আমার মায়েরা, ঈমান ছাড়া আমল কবুল হবে না। যত নেক আমল আপনি করেন না কেন, আপনার ঈমান যদি পরিশুদ্ধ না হয়, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। দুনিয়া পরিমাণ নেক আমল নিয়ে আপনি হাসরের ময়দানে দাঁড়াবেন। দুনিয়া পরিমাণ নেক আমল, এমন কোন নেক আমল নাই যে আপনি জীবনে করেন নাই, কিন্তু আপনার ঈমান যদি না থাকে, আল্লাহ আপনার এই নেক আমল মিজানের পাল্লায় ওজনই দেবেন না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আমলনামা মিজানের পাল্লায় ওজন দেবে না, বরং আমার আল্লাহ বলেন, ও কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। বেঈমানরা যত নেক আমল করুক না কেন, আমি আল্লাহ তাদের সব নেক আমল পথের ধুলা বানিয়ে বাতাসে মিশিয়ে দেব। এই চূড়ান্ত সিদ্ধান্ত কার? তাহলে ঈমান ছাড়া আমল কবুল হবে না, ঈমান ছাড়া জান্নাতেও যাওয়া যাবে। বিশ্বনবীর আপন চাচা আবু তালিব 45টি বছর বিশ্বনবীকে বুকের ভিতরে আগলে রেখেছেন। জন্মের আগে নবীজির বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। দুনিয়ার এতিমদের সর্দার বিশ্বনবী, ওই চাচা আবু তালিব কলিজার টুকরা সন্তান হযরতে আলী, কলিজার টুকরা সন্তান হযরতে জাফর, কলিজার টুকরা সন্তান হযরতে আকিল, কলিজার টুকরা মেয়ে উম্মে হানিকে যতটা না বেশি ভালোবাসতেন, ওই এতিম ভাতিজা মুহাম্মদকে তার চেয়ে বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহর জন্য
তিনি শিহাবে আবি তালিবে 3 বছর জেলও খেটেছেন। এত বেশি ভালোবাসা বিশ্ব নবীকে দিয়েছেন। আবি তালিব ঈমান নিয়ে কবরে যেতে পারেন নাই, বেঈমান হয়ে মরেছেন। বলেন তো রাসূলুল্লাহ কি চাচা আবি তালিবকে জান্নাতে নিতে পারবে? আবি তালিব মারা যাচ্ছেন, নবীজি একেবারে চাচার শিয়রে গিয়ে বসলেন, ডাক দিয়ে বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, জীবনের এই পড়ন্ত বিকেলে শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে নিজে আপনার ঈমানের সাক্ষী দিয়া দেব। অন্য বর্ণনা এসেছে নবীজি বলেছেন, আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনাকে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনাকে জান্নাতে নিয়ে যাব, শুধু একটা বার ঈমানের ঘোষণা দেন। আবি তালিব ঈমান আনার জন্য প্রস্তুতি নিতেছিলেন, কিন্তু কাফেররা প্ররোচিত করলো, আবি তালিব তুমি মক্কার এত বড় নেতা, মরণের ভয়ে বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের নতুন দিন গ্রহণ করবা, এটা তো তোমার জন্য খুবই বেমানান। আবি তালিব কালেমা পড়লো না, বেঈমান হয়ে মারা গেল। আমার ভাইরা, বিশ্ব নবী কি চাচা আবি তালিবকে জান্নাতে নিতে পারবে? নবীজি বলছেন আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো যতক্ষণ না আমার আল্লাহ আমাকে নিষেধাজ্ঞা জারি করেন। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 113 নম্বর আয়াত আমার আল্লাহ নাজিল করে বিশ্ব নবীকে চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি করে দিলেন। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না, নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়, কারণ তাদের জন্য জাহান্নামের চূড়ান্ত ফয়সালা করেছে কে? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবি তালিবকে জান্নাতে নিতে পারছে না, আবার দোয়াটাও করতে পারছে না, কেন? চাচা আবি তালিবের ঈমান নাই। ভাই আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত কি? তো ঈমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে? বেঈমান হয়ে মারা গেলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ঈমান হলো 1 আর নেক আমলের মান হলো 0। একের পাশে একটা 0 বসান, একের মান কত ভাই? একের পাশে 0 বসালে একের মান কত হয়? এর একটা 0 বসান 100, এর একটা বসান, এর একটা বসান 10,000। একের পাশে 0 বসাবেন যত, একের মান বাড়বে, কিন্তু আপনার একই নাই। 0 বসাতে যদি রাজধানী ঢাকা পর্যন্ত নিয়ে যান, 1 বিহীন 0-র কোনো দাম আছে? 1 বিহীন 0-র যেমন দাম নাই, ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। ভাই, আমাদের দেশের মুসলমানেরা তো সব আজগবি কিসসা কাহিনী শুনতে অভ্যস্ত। মাহফিলেরও অভাব নাই, বক্তারও অভাব নাই। একটা কাহিনী হইলেই হইলো, ওটা কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা দেখার দরকার নাই। কই আজকে ওয়াজ একটা হয়েছে, কই দারুণ ওয়াজ, কই কি ওয়াজ, কই দারুণ ওয়াজ 4 ঘন্টা। তো কি ওয়াজ হলো? কই এমন ওয়াজ হয়েছে যা কোরআনেও নাই হাদিসেও নাই। ভাই কথাগুলো একটু হৃদয় দিয়ে শোনেন আর আমল করার চেষ্টা করেন, ইনশাল্লাহ দুনিয়াতে আর দেখা না হলো জান্নাতি মাহফিলে দেখা হয়ে যাবে। ঈমান, ঈমান, সবার আগে ঈমান। ইসলামে ঢোকার একটা গেট আছে, একটা তোরণ দ্বার আছে, ওই গেটের নাম হলো ঈমান। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, ঈমান ছাড়া কারো আমল কবুল হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা পিতা আজর বেঈমান হয়ে মারা গেছে। মুসলিম জাতির পিতা হওয়ার পরও ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে জান্নাতে নিতে পারবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী বেঈমান হয়ে মারা গেছে, পয়গম্বরের স্ত্রী হওয়ার পরও সে জান্নাতে যেতে পারবে না। নূহ আলাইহিস সালামের স্ত্রী সন্তান বেঈমান হয়ে মারা গেছে, মহাপ্লাবন থেকে নূহ আলাইহিস সালাম তার স্ত্রীর সন্তানকে বাঁচাতে পারে নাই। ভাইরা আমার, এ বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, গ্রহ নক্ষত্র তারকারাজি
আল্লাহ পাক রব্বুল আমিন যে নবীর নাম উৎসর্গ করেছেন, যিনি হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, যার হাতের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমালা ছায়া দান করে, যার চেহারা দেখলে তিন সন্তানগুলো মা হারানোর বেদনা ভুলে যায়, বিধবারা স্বামী হারানোর বেদনা ভুলে যায়, ক্ষুধার্ত মানুষের পেটের ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যায়, ওই নবী আরবি চাচা আবি তালিব বেঈমান হয়ে মারা যাওয়ার কারণে চাচাকে জান্নাতে নিতে পারবে না। এখন চেয়ারম্যান সাহেব যদি বেঈমান হয়ে মারা যায়, সারা দেশের মৌলবীরা দোয়া করে কি জান্নাতে ঢোকাতে পারবে? প্রিন্সিপাল হুজুর যদি বেঈমান হয়ে মারা যায়, 30-40 বছর মাদ্রাসায় খেদমত দেওয়ার পরেও কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? আমি হাসান আল মামুন যদি বেঈমান হয়ে মারা যায়, 100 বার হজ করার পরেও কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? তাহলে ঈমান নিয়ে মরতে পারলে সৌভাগ্য। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেছেন, তুমি তোমার ঈমানকে পরিশুদ্ধ করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সবার আগে ঈমান। সাতক্ষীরার মুসলমানেরা ঈমানের জন্য, ইসলামের জন্য গোটা দুনিয়া সাক্ষী, রক্তাক্ত জনপদ সাতক্ষীরার মুসলমানেরা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে। শুনেন, ঈমানের গুরুত্ব যারা বুঝেছে, আমি তো কথা বলি, ঈমানের জন্য ঈমানদারেরা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে, মিথ্যা মামলায় জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বন্দী কারারুদ্ধ মানবতর জীবন যাপন করেছে। দুনিয়ার ঈমানদারের ঈমানের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবনের জয়গান গিয়েছে। দুনিয়ার ঈমানদারের ঈমানের জন্য মেশিনগানের বুলেটের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বক্ষ উন্মোচন করে দিয়ে বুকের তপ্ত লৌহ ঢেলে শাহাদাতের নজরানা পেশ করেছে। দুনিয়ার একজন ঈমানদার ব্রাহ্মণ্যবাদী শক্তির তল্পি বাহকদের কাছে তাদের ঈমান বিক্রি করে নাই, ভবিষ্যতেও করবে না। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা সব হারাতে পারি, ঈমানের দৌলত হারাতে পারি না। কারণ যারা বেঈমান হয়ে মারা যাবে, মৃত্যুর সময় থেকে তারা পিটুনি খাওয়া শুরু হবে। কোরআনুল কারীম আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা। নবী, আপনি যদি দেখতে পেতেন বেঈমানদের জান কবজের সময় যখন ফেরেশতারা আসবে, ফেরেশতারা তাদের সাথে কি আচরণ করবে, এটা যদি আপনি দেখতে পেতেন। নবী কে বলছেন? কি আচরণ করবে? ইয়াদরিবুনা উযুহাহুম ওয়া আদবারাহুম। ফেরেশতারা এসেই পিটনি শুরু করবে, বেঈমানদের মুখে মারবে, পিঠে মারবে, আর বলবে ফাযুকু আযাবাল হারিক। এটা কোরআন, এটা কোরআন, এটা কোনো কল্প কাহিনী না। আল্লাহ বলছে বেঈমানদের মৃত্যুর সময় ফেরেশতারা এসে পিটাবে, মুখে মারবে, পিঠে মারবে। এই ঘোষণা কার? আর দেখা যারা ঈমান নিয়ে মারা যাবে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন। যারা তাদের ঈমানকে শিরিক মুক্ত রেখেছে, কুফর মুক্ত রেখেছে, নেফাক মুক্ত রেখেছে, যাদের ঈমানকে পবিত্র রেখেছে, পবিত্র জীবন দুনিয়াতে জীবন যাপন করেছে, পবিত্র অবস্থায় যাদের মৃত্যু হয়েছে ঈমানের উপরে, তাদের মরণের সময় ফেরেশতারা আসবে, এসে বলবে ওয়ায়াকুলুনা সালামুন আলাইকুম। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে ঈমানের উপরে অটল থেকেছো, অবিচল থেকেছো, ঈমানের পথে চলতে গিয়ে মিথ্যা মামলায় জেলখানায় বন্দী হয়েছো, ঘর ছাড়া হয়েছো, বাড়ি ছাড়া হয়েছো, তোমার ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ভেঙে ধ্বংস করে দেওয়া হয়েছে, তোমাকে চাকরি বাকরি থেকে বঞ্চিত করা হয়েছে, তোমার স্বপ্নের বাড়িটা ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ঈমানের পথ থেকে এক কদম দূরে সরে যাও না। আজকে ঈমানের উপরে অটল থাকার কারণে সালাম গ্রহণ করো। সালাম, ফেরেশতারা এসেই সালাম দেবে। এটা কার কথা? কাদের সালাম দেবে? ঈমানদারদের। আর কাফেরদের এসেই পিটুনি শুরু করবে। এটা আমি বলছি না, আল্লাহ বলছে। তা আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? এরপরে ফেরেশতারা ঈমানদারদেরকে সালাম দিয়ে ক্ষান্ত হবে না। ফেরেশতারা বলবে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়াতে যে নেক আমল করেছো, এই নেক আমলের বিনিময়ে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাহলে ঈমানদারদের কানে কানে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে।
তাহলে জান্নাতে যেতে গেলে ঈমান নিয়ে কবরে যেতে হবে, সাথে নেক আমলও থাকা লাগবে। আমরা আল্লাহর কাছে বলবো, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। কি কষ্ট হচ্ছে আপনাদের? এই ওয়াজ তো মাথার ভিতরে ঢুকবে না, তো না ঢুকলেও আমি বলবো, কারণ আমি খুশি করতে আসছি কারে? মূল মেসেজটা আমাকে দিতেই হবে জাতির মুসলমানদের। এইদিকে একটা ঘন কালো অন্ধকার রাস্তা গেছে, এই রাস্তায় গেলে চেয়ারম্যান সাহেবের জানও যাবে, মালও যাবে। রাস্তার বিপদের কথা উনি জানেন না, আমি জানি। তাহলে আমার দায়িত্ব কি? ওনাকে সতর্ক করা, ভাইজান আপনি ওই রাস্তায় যাবেন না, ওই রাস্তায় গেলে আপনার জানও যাবে, মালও যাবে। এখন আমার বলার পরেও উনি শুনলেন না, ওখানে গিয়ে বিপদে পড়লেন। আমি তো আমার দায়িত্ব মুক্ত হলাম। আমাকে তো আল্লাহ দারোগা করে পাঠাই নাই যে পিটাইয়া পিটাই মানুষকে ইসলাম ঢোকাতে হবে মাথার ভিতরে। পরম সৌভাগ্যবান যারা, তারা কোরআনের মাহফিলে বসে আলোচনা শোনার সুযোগ পায়। শোনেন, এখন এই দামি ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আমলও কবুল হবে না। তো এই ঈমানটা তো আমরা সহজেই পাইছি পারিবারিক ভাবে। ঈমানের জন্য কি বেলালের মতো পরীক্ষা দেয়া লাগছে আপনাদের? সুমাইয়ার মতো জীবন দেয়া লাগছে? আসিয়ার মতো জান কুরবানি করা লাগছে? এই দামি ঈমান কেমনে পাইছেন? পারিবারিক ভাবে পাইছেন। আপনি একজন কনভার্টেড মুসলিমের কাছে যান, যিনি নও মুসলিম, তার ঈমান আনা কত কঠিন। আমার কাছে অনেকে মুসলমান হয়েছে, আমি অনেক কনভার্টেড মুসলিমকে খুব কাছে থেকে দেখেছি। ঘর ছিল, বাড়ি ছিল, স্ত্রী সন্তান ছিল, মা বাবা ছিল, সয় সম্পদ ছিল, ঈমান আনার কারণে খালি হাতে বাড়ি থেকে বের হয়ে চলে এসেছে। আমাদের কি এমন হয়েছে? পারিবারিক ভাবে ঈমান পাইছি, এজন্য ঈমানের গুরুত্ব আমাদের কাছে নাই। স্বাধীনতা অর্জন করা যত সহজ, রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। ঈমান পাওয়া যত সহজ, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকা তার চেয়ে বেশি কঠিন। আমি আলোচনাটা কেন বেছে নিলাম? এই আলোচনা বেছে নেওয়ার কারণ আছে। রাসূলুল্লাহর একটা হাদিস আমাকে এই আলোচনা করতে উদ্বুদ্ধ করে। নবীজি বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। অচিরে এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে, অচিরে এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে, লোকেরা মসজিদে নামাজে সমবেত হবে, কিন্তু সেখানে একজনও ঈমানদার খুঁজে পাওয়া যাবে না।